আর এই চোর ডাকাতের কবলে পড়ছেন? এই রেডিজনের সামনে 2 বার করছি। তাই নাকি? রেডিজনের সামনে আমার গাড়ি ওই সেলিংয়ের এতটুকু ফাঁক। হ্যাঁ, যাত্রী রয়েছে কালা থেকে, হ্যাঁ। আমি হলো মিন্টু রোডে দাঁত খাইতে উবারে। এই তখন বাজার 8:30 রাতে, রেডিজনের সামনে জাম, এতটুকু ফাঁক আছে। এই যাত্রী এভাবে কথা কইতেছে। যাত্রীগুলো এক বাচ্চা আসছিল, গাড়ি কেবল টান দিয়েছে মাত্র, ওই সোমার সিলের মতন সোমারে আমার সেলিং ভ্যাঙ্গে নিচে, সেলিং ভ্যাঙ্গে লাগছে, ভ্যাঙ্গে মোবাইল নিয়ে সারা। আর ওই গাড়িতে আমার প্রায় 30-35 আছে স্পিড। ওই যাত্রীর কাছে বাচ্চা ছিল একটা ছোটো, 1-1.5 বছরে, ওই যাত্রী আমার ব্রেক কাছে পাও তো আছে, পাও লাগে গাড়ি কাছে পার্কিংয়ে, যাত্রী বাচ্চার পাও লাগে, গাড়ি ব্রেক পার্কিংয়ে চলে গেছে। তারপর গাড়িতে ধামকে ব্রেক হয়ে গেছে, পিছের ড্যাশে মারিছে, পিছের ড্যাশে আমার ব্যাক লাইট ভেঙে ফেলাইছে, সব ভেঙে গুটাই ফেলাইছে। পিছে একটা এক্সট্রলার ছিল নিশানের, ওটা মারা দিয়ে একটা আমার ভস্কা ফেলাইছে। তো ভাই আপনি এবার ব্রেক করলেন কি? আমি ব্রেক করি নাই, যাত্রী বাচ্চার পাওয়া লাগে, আমার গাড়ি পার্কিং হয়ে গেছে। 30-35 স্পিড আসছিল, ডাইরেক্ট পার্কিং হয়ে গেছে, পাওয়া লাগে। ওই তো বাচ্চা টান দিছে, উনি তো বাচ্চা টান দিছে না, বাচ্চার পাওয়া লাগছে গিয়ারে। আমার ব্রেকে তো হালকা পাওয়া আছে, বাস পার্কিং হয়ে গেছে। ওটাই গেল এক ঘটনা। আর একবার ওই এয়ারপোর্টের সামনে চিন্তা গাড়ি ধরছে? হ্যাঁ, যাত্রী মারা লেগেছে। উঠলো উত্তরা থেকে নিয়ে 4 নম্বর সেক্টরে উঠাইছি এয়ারপোর্টের সামনে, তখন এয়ারপোর্ট ওই ফ্লাইওভার কাম চলতেছে। গাড়ি গ্যালাস নামানো ছিল? গ্লাস পুরা নামান ছিল। ওই কাবল বসে মোটর কিছু করে নেই, বসে আছে, খাপ করে যাত্রী স্বীকৃতি দিল। কিছে কমালা নাই।